বর্তমানে বাংলা জুড়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জোয়ার। এই প্রকল্পে মহিলাদেরকে 1,000 টাকা এবং 1,200 টাকা করে প্রত্যেক মাসে হাত খরচ দেওয়া হয়। তবে আপনি কি জানেন, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারও কিন্তু কোনো বিষয়ে পিছিয়ে নেই। কারণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতোই একটি প্রকল্প রয়েছে, যেখানে মহিলাদেরকে 5,000 টাকা করে দেওয়া হয়। শুধু 5,000 টাকা নয়, কেউ কেউ 6,000 টাকা পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। তো বর্তমানে কোন প্রকল্পে এই টাকা দেওয়া হয়, কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনিও যদি এই 5,000 টাকা পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের মতোই কেন্দ্র দেবে মহিলাদের 5,000 টাকা করে। হাসি ফুটছে মহিলাদের মুখে। তো বুঝতে পারছেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন 1,000 টাকা 1,200 টাকা করে পাওয়া যায়, এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 5,000 টাকা করে মহিলাদেরকে দেওয়া হবে। বলা হয়েছে বর্তমানে রাজ্যের মহিলাদের জন্য চালু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে মহিলাদেরকে বছরে 12,000 টাকা এবং 14,400 টাকা করে দেওয়া হয়। তবে দিনদরিদ্র পরিবার থেকে শুরু করে মহিলাদেরকে অগ্রাধিকার দিতে কেন্দ্রীয় সরকার কোনোভাবেই পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যেখানে 6,000 টাকা করে দেওয়া হয়, আর সেই সঙ্গে একই সঙ্গে রয়েছে আবাস যোজনা। তো এই মুহূর্তে আবাস যোজনার যে টাকাটা, সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে না দিলেও বাকি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, সেখানে কিন্তু আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে। এছাড়া অটল পেনশন যোজনা, মানধন যোজনা, সুকন্যা যোজনা, এরকম অনেক প্রকল্প কিন্তু কেন্দ্রীয় সরকারের রয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতোই এবার মহিলাদের জন্য বিশেষ প্রকল্প নিয়ে আসা হয়েছে, যে প্রকল্পে আবেদন করলে মহিলারা পেয়ে যাবেন 5,000 টাকা করে। তো বর্তমানে মহিলারা 5,000 টাকা কীভাবে পাবেন বা কাদেরকে দেওয়া হবে, এক এক করে আপনাদেরকে জানাবো। দেখুন, বলা হয়েছে মূলত শিশু ও মহিলাদের বিশ্রাম এবং পুষ্টির দিকে লক্ষ্য দিয়েই এই প্রকল্পটি চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মহিলারা এখন এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তো কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কি কি যোগ্যতা লাগবে, আর সমস্ত কিছু কিন্তু নিচে আলোচনা করা হলো। তো কেউ কেউ আবার 6,000 টাকা করেও কিন্তু এই প্রকল্পে পান, কেউ কেউ 5,000 টাকা। তো কারা 6,000 বা কারা 5,000 টাকা পাবেন সেটা জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এই প্রকল্পে আবেদনের জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন হবে। দেখুন, বলা হয়েছে আধার কার্ডের জেরক্স, যে মহিলা আবেদন করবেন, স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র, এক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এই সমস্তগুলো ব্যবহার করতে পারবেন। জন্মস্থানের প্রমাণপত্র লাগবে, একইভাবে আপনারা ওই সমস্ত ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন। বাচ্চার জন্মের শংসাপত্র, তো 1.5 বছরের নিচে যদি আপনার বাচ্চা থেকে থাকে, তার কিন্তু জন্মের শংসাপত্র আপনাদেরকে দিতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। স্বামীর আধার কার্ডের জেরক্স লাগবে এবং সেই সঙ্গে সেন্টারের কার্ডের জেরক্স। তো এখানে বাচ্চা অনেকের না থাকলেও আবেদন করা যাবে। আর সেন্টারের কার্ডের জেরক্সটা কি, আশাকর্মী যারা রয়েছে আর কি আপনাদের এলাকায়, সেই আশাকর্মীদের থেকেই এই কার্ডটা কিন্তু আপনারা পাবেন। এবার আবেদন কোথায় করবেন এবং কিভাবে যোগাযোগ করবেন, দেখুন এখানে বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করতে বিশেষ কিছুর প্রয়োজন হয় না। এই প্রকল্পে সুবিধা পেতে সরাসরি নিজের স্বাস্থ্যকেন্দ্র বা আশা দিদিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখান থেকে ফর্ম ফিল আপের মাধ্যমে আপনার আবেদন করে দেওয়া হয়। তো বুঝতে পারছেন, বর্তমানে আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান, সরাসরি আপনার যে আশা কেন্দ্র রয়েছে আর কি, যে স্বাস্থ্যকেন্দ্র যেখানে আশা দিদিরা থাকেন, সেখানে যোগাযোগ করবেন, তারাই কিন্তু আবেদন করে দেবে। এবারে কথা হচ্ছে কি, যে কারা কারা আবেদন করতে পারবেন এবং এর যোগ্যতা কী রয়েছে। দেখুন, বলা হয়েছে গ্রাম থেকে শুরু করে শহর, যে কোনো এলাকার মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারেন। কেন্দ্রীয় সরকারের চালু করা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা বা মাতৃ সুরক্ষা যোজনার অধীনে মূলত শিশু সুরক্ষা ও শিশুদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তো বুঝতে পারছেন, বর্তমানে আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকেন, সেক্ষেত্রে সেই মহিলা যদি গর্ভবতী হয়ে থাকেন বা কোনো ধরুন তাদের বাচ্চা রয়েছে 1.5 বছরের নিচে, সেক্ষেত্রে কিন্তু সেই মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। দেখুন, বলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মায়েদের দেখাশোনার জন্য 3টে কিস্তিতে 5,000 টাকা প্রদান করা হয়। তো বুঝতে পারলেন, সবাই যে পাবেন এমনটা নয়। যে সমস্ত গর্ভবতী মায়েরা রয়েছেন বা যাদের বাচ্চা রয়েছে ছোট, ধরুন 1.5 বছরের নিচে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। মনে রাখতে হবে, সর্বোচ্চ 2টি সন্তানের জন্য এই প্রকল্পের টাকা পাওয়া যেতে পারে। অর্থাৎ একটি মহিলা 2টি সন্তানের 6টি কিস্তির মাধ্যমে মোট 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বুঝতেই পারছেন যে বর্তমানে ধরুন আপনার 2টো সন্তান রয়েছে, সর্বোচ্চ 2টো সন্তানের জন্য কিন্তু আপনারা এই টাকা পাবেন। তো প্রথম সন্তানের বয়স 1.5 বছরের উপরে পার হয়ে গেলে কিন্তু আবেদন করতে পারবেন না। তো বুঝতে পারলেন, মোটামুটি 3টে কিস্তিতে 5,000 টাকা করে পাওয়া যায়। কীভাবে টাকা পাওয়া যায়, দেখুন বলা হয়েছে গর্ভবতী হওয়ার 150 দিনের মাথায় 1,000 টাকার কিস্তি একটা পাওয়া যায়। গর্ভবতী হওয়ার 180 দিনের মাথায় 2,000 টাকার একটা কিস্তি পাওয়া যায় এবং শিশু জন্মানোর পর বাকি টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের কিস্তিগুলো না এসে সবটাই
এককালীন কিন্তু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় সরকারের তরফ থেকে। অর্থাৎ ধরুন আপনি এই প্রকল্পে আবেদন করেছেন, তো এই প্রকল্পে আবেদন করার পর কিস্তি হিসেবে না এসে ধরুন আপনার বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, আপনি আবেদন করেছেন, তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 5,000 টাকা কিন্তু পৌঁছে গেছে, এমনটা হয়। তার জন্য কিন্তু আপনাদেরকে আশা দিদিদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো বুঝতে পারলেন বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করে আপনারা 5,000 টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন। তবে অনেকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে মাঝে মধ্যেই জানান যে এই প্রকল্পে আবেদন করেছি, এখনও টাকা পাইনি। তো এক্ষেত্রে জানাই এই মুহূর্তে কেন্দ্র রাজ্যের মধ্যে একটু সমস্যা চলছে, ফলে টাকা দিতে হয়তো সেই জন্যই একটু দেরি হচ্ছে। তবে আপনারা আবেদনটা করে রাখবেন, কারণ ধরুন আবেদনটা যদি আপনি না করেন, ভবিষ্যতে টাকা দেওয়া হলে আপনি তো টাকাই পাবেন না। কিন্তু যদি আপনি আবেদনটা করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু যখনই টাকা দেওয়া শুরু হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাগুলো পৌঁছে দেওয়া হবে। সেক্ষেত্রে পরে কিন্তু সময় চলে গেলেও আপনার তেমন কোনো সমস্যা হবে না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা থাকবে। তাই আবেদনটা কিন্তু অবশ্যই করে রাখবেন। এবার 6,000 টাকা কারা পাবেন, দেখুন গ্রামের যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে 5,000 টাকা করে দেওয়া হয়, এবং শহর অঞ্চলে যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে 6,000 টাকা করে দেওয়া হয়। তো আপনি অবশ্যই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে ভুলবেন না। আবেদন করলে কিন্তু এখন হয়তো যদি টাকা নাও পান, পরবর্তী সময় কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তো বর্তমানে এই প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা বা করতে চান কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা আপনার বাড়িতে বাচ্চা আছে কিনা লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।